আজ আমি তোমাদের জন্য নতুন একটি মুভির গল্প নিয়ে চলে এসেছি। তবে আজকের মুভিটা মূলত 18+। সো তোমাদের মধ্যে যাদের বয়স 18 বছর হয়ে গিয়েছে শুধুমাত্র তারাই এই মুভিটি দেখার পারমিশন পাবে। সো আজকে উল্টোপাল্টা টপিকে টাইম নষ্ট না করে সরাসরি মুভির গল্পতে আসা যাক। মুভিটার শুরুতেই আমাদেরকে সাদিয়া নামের একটি মেয়েকে দেখানো হয় যে কিনা তার নানির সাথে থাকতো। তবে তার নানি মাঝে মাঝে সাংকুমাঙ্কু টানতো। আচ্ছা যাই হোক, ডাজ নট ম্যাটার। এরপর আমাদেরকে দেখানো হয় সাদিয়া তার রুমে বসে নিজে নিজেই মাস্টারবেট করছিল। তবে এই সময় তার মা চলে আসে, যার কারণে সাদিয়া অনেক বেশি ঘাবড়ে যায়। তবে তার মাকে কোনো মতে ম্যানেজ করে সে তার বন্ধুর সাথে চলে আসে আকাশদের প্যালেসে। সেখানে আকাশ তার বন্ধুদের সাথে পুল পার্টি করছিল, কিন্তু সাদিয়া এখানে অনেক বেশি নার্ভাস ছিল। সেটির কারণ হলো সাদিয়া ছোটবেলা থেকে আকাশকে অনেক বেশি পছন্দ করত। তবে এখানে আবার আকাশের নজরটি ছিল সাদিয়ার শরীরের উপরে। সে তো তাকে ভালোবাসতো না, তবে তাকে ঠিকই ভোগ করতে চাইতো। এরপর সাদিয়া তার ড্রেসটা চেঞ্জ করে সুইমিং পুলের পাশে গিয়ে বসে এবং সেই সময় এখানে আকাশ চলে আসে আর সাদিয়াকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। এখানে বলে রাখা ভালো, সাদিয়া কিন্তু সাঁতার জানতো না, যার কারণে আকাশ সাদিয়াকে পানিতে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচায় এবং সেই সময় তার দুজনে অনেকটা বেশি রোমান্টিক হয়ে পড়ে, যার ফলে আকাশ সুইমিং পুল থেকে উঠে যায় এবং সাদিয়াকে ডেকে বলে, তুমি চাইলেই আমার সাথে আসতে পারো, আজ আমি তোমাকে সাঁতার শেখাতে চাই। আকাশের পরে সাদিয়াকে বলে, তুমি যদি আমার কাছে সাঁতার শিখতে চাও তবে তোমাকে আমার কাছে একা আসতে হবে। সাদিয়া বলে, আচ্ছা ঠিক আছে, আমি রাজি, আমি এখানে একাই আসবো। এরপরে আকাশ সাদিয়াকে তার কাছে ডাকে এবং তারা দুজনে কথা বলতে শুরু করে, যেখানে কথায় কথায় সাদিয়া আকাশকে জানায়, আমি কিন্তু এখনো ভার্সি। এরপর আকাশ সাদিয়াকে জিজ্ঞাসা করে, আচ্ছা সাদিয়া, তুমি কি আমার থেকে কিছু চাও? তবে এখানে আকাশ আগে থাকতেই জানতো যে সাদিয়া তাকে পছন্দ করে, তাই তো সে সরাসরি বলে, আচ্ছা সাদিয়া, তুমি কি আমাকে কিস করতে চাও? যেহেতু সাদিয়া আকাশকে পছন্দ করতো, তাছাড়া এই সুযোগটিও সে হাতছাড়া করতে চাচ্ছিল না, তাই তো সে আকাশকে বলে দেয়, হ্যাঁ আমি তোমাকে কিস করতে চাই। তবে আকাশ সাদিয়াকে হতাশ করে দিয়ে জানায়, তুমি যদি আমাকে কিস করতে চাও তাহলে সর্বপ্রথম তোমাকে আমার গোপন অঙ্গটি চুষতে হবে। সাদিয়া এখানে আকাশে এমন কথা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়, তবে তার কিছু করার ছিল না, কারণ আকাশ তো তার ক্রাশ ছিল। এরপর সে তার গোপন অঙ্গটি চুষতে শুরু করে এবং তার কিছুক্ষণ পরেই আকাশ এখান থেকে চলে যায় এবং যাওয়ার সময় তাকে বলে যায়, আচ্ছা সাদিয়া, আজকে তো আমি চলে যাচ্ছি, তবে এই ঘটনাটা পুনরাবৃত্তি আবার ঘটতে পারে, যার জন্য তুমি রেডি থেকো। এরপর আমাদেরকে সাদিয়া এবং আকাশে স্কুলটাকে দেখানো হয়, যেখানে কিনা সাদিয়া আকাশের জন্য ওয়েট করছিল। আর তখন সেখানে তার বান্ধবী চলে আসে এবং সাদিয়াকে ডেকে বলে, আচ্ছা সাদিয়া, তুই এখানে আর কতক্ষণ আকাশের জন্য ওয়েট করবি? এখানে আমরা জানতে পারি আকাশ আসলে সেদিনের পর থেকেই আর সাদিয়ার সাথে দেখা করেনি, কিন্তু উল্টো সাদিয়া তার বান্ধবীর সাথে রাগ করে সেখান থেকে তাকে চলে যেতে বলে। এরপর আমাদেরকে দেখানো হয় সাদিয়া কিনা একটি পার্সোনাল ডায়েরি ছিল, যেখানে সে তার পার্সোনাল লাইফ সম্পর্কে সমস্ত কিছু লিখে রাখে। সে ডায়েরির একটা পেজে লেখা ছিল, আকাশ তোমাকে আমি কোনোদিনই ক্ষমা করতে পারবো না, তুমি আমার সাথে ওই দিন কাজটি ঠিক করোনি। তবে সাদিয়া এখানে নিজেকে ধরে রাখতে পারে না, তার বন্ধুর কাছ থেকে সে জানতে পারে যে আকাশ এখানকারই থাকা একটি নাইট ক্লাবে আছে। এরপর তারা দুজন সেই নাইট ক্লাবে চলে যায়। এরপর সাদিয়া সেখানে গিয়ে আকাশকে দেখতে পায় এবং দূর থেকে তাকে দেখতে শুরু করে। এই দৃশ্যটি আকাশও দেখতে পায় এবং সাদিয়ার কাছে সে চলে আসে। এরপর আকাশ সাদিয়ার সাথে কথা বলতে শুরু করে এবং সে কথা বলা এক পর্যায়ে গিয়ে বলে, আচ্ছা সাদিয়া, তুমি তো আগের থেকে অনেক বড় হয়ে গেছো, আর তাকে একটি ড্রিঙ্ক অফার করে। কিন্তু সেখানেই উপস্থিত ছিল আকাশের বন্ধু কাউসার। পয়েন্ট দা নোটেড, ধলাটা নয় কিন্তু কালোটা ছিল। এরপর আকাশ সাদিয়াকে বলে, আচ্ছা সাদিয়া, তোমাকে আজ আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, তবে সেটা এখানে নয়, অন্য কোনো কোথাও। এরপর সাদিয়া আকাশের কথায় রাজি হয়ে গিয়ে সে তার সাথে তার বাড়িতে চলে যায়। এরপর আকাশ এবং সাদিয়া একে অপরকে কিস করতে শুরু করে এবং এখানে দৃশ্যটা অনেক বেশি রোমান্টিক ছিল। তারপর আকাশ সাদিয়াকে জিজ্ঞাসা করে, আচ্ছা সাদিয়া, তুমি কি এখনো ভার্জিন? আর সাদিয়া বলে, হ্যাঁ আমি এখনো ভার্জিন। আকাশ তাকে আবার জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি আমার সাথে প্রথমবারের মতো 19-20 করতে চাও? তবে সে তার ক্রাশের মুখে এমন কথা শুনে তার জামা কাপড় সে নিজেই খুলতে শুরু করে। এরপর তারা দুজনে ইন্টিমেট হয় এবং ইন্টিমেট শেষে আকাশ সাদিয়াকে বলে, আচ্ছা তুমি কি জানো তুমি একটা পাগল? এই কথাটি বলে সে এখান থেকে চলে যায়, যার কারণে সে এরপর থেকে সম্পূর্ণরূপে বদলে যায় এবং সে নিজের কাছে নিজে শপথ করে যে আজকে পর থেকে তার অনুভূতি কারোর সাথে আর শেয়ার করবে না, কারোর সঙ্গে কথা বলবো না, এমনকি আমার নিজের জীবনটা নিজের মতো করে কাটাবো। এর পরের দেশে আমাদেরকে জানানো হয় সাদিয়ার নানি নাকি ক্যান্সার হয়েছে, কারণ সে অনেক বেশি ধূমপান করতো, তাই তো স্মোকিং ওয়াজ এ ক্যান্সার। সাদিয়া যখন এই খবরটি শুনতে পায় তার অনেক বেশি খারাপ লাগে, তবে তার নানি তাকে অনেক বুঝিয়েছে, তা সত্ত্বেও সে তার বাড়িতে যায় এবং তার মায়ের সাথে তর্ক করতে শুরু করে। আসলে সাদিয়া মনে করে তার নানির এমন পরিণতির জন্য দায়ী হলো তার মা, তবে তার মা এই কথাটি কোনো মতেই বিশ্বাস করতে পারছে না। এরপরে সে সাদিয়ার কাছে আসে এবং তাকে বোঝাতে শুরু করে, কিন্তু তার সাথে রুড ব্যবহার করে সে এখান থেকে চলে যায়। তার পরের দিন সকালে সে স্কুলে না গিয়ে তার বন্ধুর সাথে একটা কফি শপে যায়, আর সেই কফি শপে একটি লোক বসেছিল যে কিনা সাদিয়ার শরীরের দিকে খারাপ দৃষ্টিতে তাকাচ্ছিল। এটা সাদিয়া লক্ষ্য করার পরে সে তার বন্ধুকে বলে, দেখ
আমি ওই লোকটাকে কতটা পাগল বানাতে পারি। তারপর সাদিয়া ওই লোকটার দিকে তাকায় এবং অদ্ভুত ধরনের কিছু অঙ্গভঙ্গি করতেছিল। অবশ্যই সেটা 18+ ছিল। এরপর সেই লোকটা তার কাছে এসে বসে এবং তাকে স্পর্শ করতে শুরু করে, আর তার সাথে সাথেই সে ওখান থেকে উঠে চলে যায়। এর পরের দৃশ্যে আমাদেরকে দেখানো হয় সাদিয়ার নানি সাদিয়াদের বাসায় এসেছে বেড়াতে। এটা দেখে সাদিয়া তো অনেক বেশি খুশি হয়ে যায়। তবে তার নানি খেয়াল করে সাদিয়ার মধ্যে অনেকটা বেশি পরিবর্তন এসেছে, আর এই বিষয়টি সাদিয়ার নানি সাদিয়ার মাকে জানায় যে সাদিয়া আগে থেকে অনেক বেশি বদলে গিয়েছে। তার মা তাকে বলে যে আপনি চিন্তা করবেন না, সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। তারপর সাদিয়া তার নানির সাথে বেশ কিছুক্ষণ গল্প করে এবং কথা বলে এক পর্যায়ে সে তাকে জানায় কিছুদিন আগে আমার সাথে একটা ছেলে বেইমানি করেছে। এরপর সাদিয়ার নানি সাদিয়াকে অনেক বেশি যত্ন করা শুরু করে। তবে হঠাৎ করে একদিন সাদিয়ার কাছে আকাশের কল চলে আসে। সে বলে, জানো সাদিয়া, আমি তোমাকে অনেক বেশি মিস করছি। আচ্ছা, আমরা কি একবার দেখা করতে পারি? সাদিয়া এর উপরে বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলে, আচ্ছা ঠিক আছে, আমরা একবার দেখা করতেই পারি। তারপর সাদিয়া আকাশে বাড়িতে চলে যায়। তার বাড়িতে গিয়ে আকাশ এবং সাদিয়া দুজনকে কিস করতে শুরু করে। আর যখনই তারা দুজনে ইন্টিমেট হতে যাবে তখন আকাশ সাদিয়াকে বলে, আচ্ছা তুমি একটু চোখ বন্ধ করো। ঠিক তখনই উদয় হয় এই মহাশয়, আর সে এখানে এসে তার বন্ধুর হব গার্লফ্রেন্ড সাদিয়াকে কিস করতে শুরু করে। যখন সাদিয়া চোখ খোলে তখনই সে দেখতে পায়, আরে এটা তো আকাশ নয়, এটা তো তার বন্ধু কাউসার। এই দৃশ্য দেখে সাদিয়া এখান থেকে রেগে চলে যেতে শুরু করে। তখনই আকাশ বলে, কি বাচ্চাদের মতো শুরু করছো, একসব দেখামি বাদ দাও। আর সে তাকে আরো বলে, কি তুমি বাচ্চাদের মতো জিদ করা শুরু করছো, এখনো কি বড় হওনি? কথাটা শুনে সাদিয়া অনেক বেশি রেগে যায় এবং তার বন্ধুকে কিস করতে শুরু করে। আর সাথে সাথে তাদের দুজনের সাথে সে একবারে ইন্টিমেট হয়। এখানে ভাই জাস্ট এই সাদিয়া নামে মেয়েগুলোকে তোমরা, যাই হোক, নট ফর পার্সোনাল লাইফ বা পার্সোনাল ভাবে নেবে না, জাস্ট ফর এ মুভি অ্যান্ড এনজয় নাও। সাদিয়া তার বেস্ট ফ্রেন্ডের কাছে আসে এবং তাকে সমস্ত ঘটনাটি খুলে বলে। তখন তার বন্ধু এই ঘটনাটি শুনে বলে, এমনটা করা তোমার মোটেও উচিত হয়। এরপর সাদিয়া অ্যাডাল্ট একটি ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, যার নাম কিনে দিয়েছিল মাইসেল। আর এই অ্যাকাউন্টটি তৈরি করার কারণ হলো যাতে সে তার সমস্ত পয়েন্ট শেয়ার করতে পারে, যে কতবার কার সাথে ইন্টিমেট হয়েছে এবং কতজনের সাথে। পরের দিন সকালে সাদিয়া তার স্কুলের পাশে থাকা একটা মিউজিয়ামে যায় এবং সেখানে গিয়ে একটা লোকের সাথে সে দেখা করে। লোকটা আসলে ওই মিউজিয়ামেই কাজ করত। এরপরে সে সেই লোকটার সাথে ইন্টিমেট হয়। সাদিয়া মূলত এখানে এসেছিল এই লোকটার সাথে ইন্টিমেট হওয়ার জন্য। এর পরের দৃশ্যে আমাদেরকে দেখানো হয় সাদিয়া ক্লাসরুমে গিয়েছে এবং সেখানে গিয়ে দেখে তার বেস্ট ফ্রেন্ড তার পার্সোনাল ডায়েরিটা পড়ছে। এটা দেখে সাদিয়া অনেক বেশি রেগে যায় এবং এখান থেকে রেগে চলে যায়। সে শুধু এখানে চিন্তা করে তার বেস্ট ফ্রেন্ড কিভাবে এটা তার সাথে করতে পারলো। তারপর সে তার বাড়িতে চলে যায়। সাদিয়া তার বাড়িতে গিয়ে দেখে তার নানি একজন জীবনসঙ্গী খুঁজে পেয়েছে। সেই লোকটির নাম হলো ইমাম আহমেদ সজল। সাদিয়া দূর থেকে দেখে তার নানা এবং নানি দুজনে মিলে রোমান্স করতেছে। পরের দিন সকালে সাদিয়া তার স্কুলে যায়, আর ঠিক তখনই তার বন্ধু তার কাছে দৌড়ে চলে আসে আর তাকে বলে, আমাকে মাফ করে দাও। তবে তাকে সে ইগনোর করে এখান থেকে চলে যায়। তবে এখানে কিন্তু একটা ছেলে সাদিয়ার দিকে তাকিয়েছিল। এই ছেলেটা সাদিয়াকে পছন্দ করত। এই ছেলেটার পরিচয় আমি দেখছি একটু পরে। এরপর এই ছেলেটা চলে আসে সাদিয়ার সাথে কথা বলার জন্য। যখনই সে তার নাম বলে যে আমার নাম আরিয়ান, ঠিক তখনই তার কাছে একটা কল আসে আর সাদিয়া এখান থেকে চলে যায়। তবে সাদিয়ার কথাগুলো শুনে আমরা বুঝতে পারি রিফাত নামের একটা ছেলে সাদিয়াকে কল করেছে। পর সাদিয়া রিফাত নামের সে ছেলেটির সাথে সে দেখা করে। রিফাত মূলত সাদিয়াকে একটা টানেলের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছিল, অবভিয়াসলি তার চোখটা বেঁধে। এরপর আমরা দেখতে পাই রিফাতের এখানে অনেকগুলো বন্ধু ছিল যারা সকলে একে একে সাদিয়াকে টাচ করে। তবে এখানে থাকা প্রায় সবাই সাদিয়ার সাথে ইন্টিমেট হয়, শুধুমাত্র রিফাতই বাকি ছিল যে কিনা সাদিয়াকে এখন পর্যন্ত টাচ করেনি, কারণ সে ছিল লয়াল একটি ছেলে, সে তার গার্লফ্রেন্ডকে অনেক বেশি ভালোবাসতো। ওদিকে আমাদেরকে দেখানো হয় সাদিয়া মা সাদিয়ার রুমে চলে গিয়েছে এবং তার পার্সোনাল ডায়েরিটা খুঁজে পেয়েছে। এরপরে সে তার মেয়েকে কল করে, বাট তার মেয়ে কলটি রিসিভ করে। আমরা দেখতে পাই সাদিয়া একটি বৃদ্ধ লোকের বাড়িতে রয়েছে। সে তার ক্ষুধা মেটানোর জন্য সাদিয়া তার সাথে অনলাইনে কন্ট্যাক্ট করে। এরপরে আমাদেরকে দেখানো হয় ওই লোকটি বলছিল, সাদিয়া আমাকে মারো। এরপরে সাদিয়া তাকে কুত্তর বেল দিয়ে কুত্তর মতো পিটায়। যাই হোক, এরপরে লোকটা বলে, এইবার আমার পালা। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পারি সাদিয়াকে ওই লোকটা অনেক জোরে জোরে মারছে। অরিজিনাল তো সাদিয়াকে কুত্ত পিটান পিটিয়ে তার বাসা থেকে বের করে দেয়। এরপর আমরা দেখতে পাই সাদিয়া বাসায় ফিরে এসেছে। সেখানে তার মা তার জন্য ওয়েট করতেছিল। তার মেয়ের এমন অবস্থা দেখে সেখানে স্তব্ধ হয়ে বসে থাকে এবং তাকে জিজ্ঞাসা করে, আমি যে ডায়েরিতে যে লেখাগুলো দেখেছি ওগুলো কি সত্যি? তার মেয়ে বলে, হ্যাঁ মা, ওগুলো সত্যি। যেটা শোনা পায় সাদিয়ার মায়ের পার নিচে থেকে তো মাটি সরে যায়। তারপর সাদিয়ার মা তার ভুলটা রিয়েলাইজ করতে পারে। থেকে সাদিয়ার মা সাদিয়াকে অনেক বেশি যত্ন করে এবং কেয়ার করতে থাকে, সবসময় চোখে চোখে রাখে, তাকে অনেক বেশি যত্ন করে। এরপর আমরা জানতে পারি সাদিয়া কিন্তু ট্রেন চালানো বন্ধ করে দিয়েছে। বাট কুকুরের লেজ কোনো সময় সোজা হয় না, তাতে যতই ঘি মাখো। তো আজকের এক্সপ্লেইনটি এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার মূল্যবান কমেন্টই করবে। দর্শক কিন্তু ফানি কমেন্ট খুঁজছে।
তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজে এবং পরিবারের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।